হ্যালো গাইজ, দেখো ভাই চলেন সুপ্রিয়া তরি দালে এই যে আমরা বেড়াতে যাচ্ছি। লোকনাথ ঠাকুর পুজো আছে তাই দেখো দুটো। দেখো এত গরমে রেডি হচ্ছিলাম, তার আগে এটা বললাম আমি। দেখো কত গরমে আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, পাউডার মাখানো হলো, এটা নতুনই কালকে নিয়ে এসেছি তাই খাপটা ফেলিনি। আর এই দেখো আমরা বের হয়ে গিয়েছি বাড়ির সামনে বাইরে, ও বাইক বের করলো। এবার দেখো বাইকে চেপে গিয়েছি, বের হয়ে গিয়েছি। এবার সাঁকর দিকে হয়ে কোথায় কোথায় নিয়ে যাবে সেটা জানা নেই রাস্তায়। দেখো রাস্তার মধ্যে কত সুন্দর আবহাওয়া, দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে। দেখো কি সুন্দর। তখন প্রায় বাজে বেলা দুটোর সময় বের হয়েছিলাম। রাস্তায় সেরকম যাতায়াতের গাড়ি নেই, সব তো সকাল 10টা থেকেই থাকে, তাই এখন অত যাতায়াত মতন গাড়ি নেই, পুরো ফাঁকা। একটা দুটো লরি প্লাস বাস একটা থেকে দুটো যাচ্ছিলো, তাও না। দেখো এটা বেশ কত সুন্দর লাগছিল আকাশটা, আর হাওয়া প্রচণ্ড হারে দিচ্ছিল, আর রোদও ছিল, তো অত গরমটা বুঝতে পারা যায়নি। আর বাইকে গিয়েছি, বুঝতে পারিনি অতটা গরম। আর এই দেখো এটা হচ্ছে মণিগ্রামের রেলগেট, তারপরেই পড়বে যে এটা হচ্ছে ডনবক্স স্কুল। এটা হচ্ছে জানোই তোমরা, এটা আদিবাসীদের স্কুল, এখানে খ্রিস্টানদের বাচ্চাদেরকে পড়ানো হয়। এই দেখো চার্চ। আর আমরা চলে এলাম মণিগ্রামে এনটিপিসি, এটা নলাটি থেকেই দেখানো যায়। আর আমার বাবার বাড়ি হচ্ছে চাতরা, আমরা নলাটি গেলে এটা ওই মাঠ থেকে দেখতে পাই। কেন ওইরকম কেন? এই দেখো এটা এনটিপিসি। আমরা অবশ্যই যারা নলাটি বাড়ি চাতরা বাড়ি গিয়েছি দেখেছি। আর এই দেখো আমরা গঙ্গার ধার পৌঁছে গেছি, এবার নৌকাতে চাপবো। গঙ্গার ধারে চলে এসেছি, এই দেখো নৌকাতে চেপে পড়েছি। আর এই দেখো বাইক নিয়ে ও বাইকে বসে আছে, আর আমার মাঝখানে গিয়েছিলো, আর যারাও গিয়েছিলো তাদের সঙ্গেই আছি আমরা। আর নৌকাটা বেশ ছোটো, খুব একটা বড় না নৌকা। আর কি দোল ছিল, আমার গাটা শিরশির করছিল, তো আমাকে ধরেছিলাম। আর এই দেখো আমরা বাচ্চাটাকে বাইকে বসে নিয়েছি, ছোটোটাকে, বড়টা পাশেই ছিল আমার হাত ধরে। আর এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এই দেখো ভালোই লাগছিল। দূর নৌকাটা দেখো পুরো কি সুন্দর, এদিকে সূর্য মাথার উপরে আর এদিকে জল। চলে এসেছি আমরা লিচুর বাগান, কোনো দিন লাইফে দেখিনি, ফার্স্ট লাইফে দেখলাম এত বড় লিচুর গাছ। ওরা তো দেখে দেখে অভ্যাস হয়ে গিয়েছে, আর আমি গিয়েছি দেখে বেশ ভালোই লাগলো। দেখো কত সুন্দর লিচু, তার মধ্যে ফটোও তুলে নিলাম কিছুটা। এই দেখো ফটো তুলে নিয়েছি, প্লাস একটু ভিডিও করে নিলাম। দেখো কি সুন্দর লিচুগুলো পাচ্ছিলাম একটা করে আর খাচ্ছিলাম। এই দেখো এটাকে পেরে, আর কি মিষ্টি আর কি রস, খেতেই মজা লাগছিলো। অবশ্যই জানাবে কারা কারা গিয়েছো লিচুর বাগান। আর এই দেখো চলে এসেছি যেই বাড়ির আসার কথা ছিল, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি বাড়ি, বড় মাসির শাশুড়ির বাড়ি। এই দেখো লক্ষ্মীনারায়ণ পুজো আর লোকনাথ বাবার পুজো ছিল, তাই আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছিল। এসছি আমরা বাড়ির ফ্যামিলি সমেত, শুধু শ্বশুর শাশুড়ি বাদে সবাই এসছি বাচ্চা টাচ্চা নিয়ে। এই দেখো লক্ষ্মীনারায়ণ এটা। আর এই দেখো এটা হচ্ছে লোকনাথ ঠাকুর, এটা হচ্ছে মন্দির, এটা 3 তলার উপরেই ঠাকুর ঘরটা। আর তারপরেই আমরা বসে গেলাম খিচুড়ি খেতে। এই দেখো খিচুড়ি খেতে বসে গিয়েছি, আতপ চালের খিচুড়ি। তারপরে দেখো এত গরমে পৌঁছে গেছি আমরা জঙ্গিপুর কেশারডাঙ্গা। আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এদের বাড়িতে এসেছি। দিয়ে দেখো খিচুড়ি খাওয়ানো হলো, এবার কাপড় ছেড়ে নিয়েছি। আর এই যে আমার ছেলে গান শুনছে আর বসে আছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকো সুস্থ থাকো, আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখিও, আর কমেন্ট জানাও কে কে লিচুর বাগান দেখেছে, প্লাস জঙ্গিপুর কেশারডাঙ্গা কে এসেছে। বাই, টাটা।